বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকের আমার রেসিপি হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজার রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ঝুরি আলু ভাজা বানানোর জন্য দেখুন আমি এখানে আলু নিয়েছি, আর এটা নতুন আলু। নতুন আলু এখন যেহেতু বাজারে ভালো পাওয়া যাচ্ছে আর দামও কিন্তু অনেকটাই কম, তো এই সময় আপনারা বেশি পরিমাণে এরকম ঝুরি আলু ভাজা বানিয়ে নিতে পারেন। তো ঝুরি আলু ভাজা বানানোর জন্য দেখুন আমি আলুটাকে একদম পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিয়েছি, দেখছেন একটুও কিন্তু গায়ে খোলা নেই। তো এবার এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, এবার আলুটাকে গ্রেট করে নেব। দেখুন আমি এখানে একটা গ্রেডার নিয়েছি, গ্রেডারের যে এরকম ছিদ্রটা আছে এইখানটাতে দিয়েই আমি গ্রেডটা করব। আপনারা ছুরি বা বঁটি দিয়েও করতে পারেন, কিন্তু তাতে খুব ফাইন কিন্তু আলুটা গ্রেট করা হবে না, মানে একদম ফাইন যে সরু সরু হয় সেরকম কিন্তু হবে না। গ্রেডারে করলে কিন্তু খুব সুন্দর হবে। তো এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। প্রথমে এরকম লম্বালম্বি ভাবে ধরবো, আর এরকম নিচের দিকে টান দেব, আবার ওপর দিকে উঠবো, নিচের দিকে টান দেবো। এইভাবে কিন্তু করতে হবে, করলেই দেখবেন খুব সুন্দর হয়ে আলুটা কিন্তু একদম গ্রেড হয়ে পড়ছে। দেখছেন কতটা সরু সরু হয়ে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আরেকটু আমি গ্রেড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখছেন একদম সরু সরু। ঠিক এরকম সরু করেই কিন্তু, মানে এই ঝুরি আলু ভাজা ক্ষেত্রে এরকম সরু আলুই কিন্তু চাই, তবেই কিন্তু খুব সুন্দর হবে, একদম আলুটা ক্রিস্পি হবে। আর দেখছেন কতটা লম্বা লম্বা এগুলো হয়েছে। তো এইভাবে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। একটা আলু আমার গ্রেট করা হয়ে গেছে। আলুটা গ্রেট করার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে দিতে হবে, নাহলে দেখছেন সঙ্গে সঙ্গে কিরকম হালকা লাল কালার চলে আসছে। দেখছেন আমি এখানে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, এবার জলের মধ্যে আলুটা দিয়ে দেব। মানে গ্রেট করেই সাথে সাথেই আলুটা আপনারা জলেতে এইভাবে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আলুটা সাদাই থাকবে, লাল হবে না। তো এইভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন আলুটা আমার সব গ্রেট করা হয়ে গেছে, আর কতটা কষ বেরিয়েছে দেখছেন, জলটা পুরো একদম ঘোলা মতো হয়ে গেছে। তো আলুটাকে আমি বারবার জল পাল্টে এটাকে ধুয়ে নেব, কমসে কম 4-5 বার এটাকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আলুর মধ্যে কষ থাকে। এই কষটা যতক্ষণ না আপনারা ধুয়ে বার করে দেবেন ততক্ষণ কিন্তু আলুটা মানে ভালোভাবে ভাজলে ক্রিস্পি হবে না। সেই জন্য আলুটাকে কিন্তু প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। তো আমি এটাকে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে, যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুবো, ধুয়ে তারপর আমি ফিরে আসছি। আমি আলুগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখছেন জলটা এখন কতটা পরিষ্কার, একদম স্বচ্ছ হয়ে গেছে জলটা, কাঁচের মতো জলটা। ঠিক এরকম যখন জলটা পরিষ্কার হয়ে যাবে ধুতে ধুতে, তখন বুঝবেন যে আলুটা একদম পারফেক্ট ধোয়া হয়ে গেছে। এবার আলুটাকে আমি, দেখুন এখানে কিছুটা পরিমাণ বরফ নিয়েছি, এবার এই বরফগুলো এই আলুর মধ্যে দিয়ে দেব। এতে কি হবে, মানে আলুগুলো খুব সুন্দর যখন ভাজবো একদম কিন্তু নরম থাকবে না, মানে একদম ক্রিস্পি হবে, মুচমুচে হবে এই বরফটা দেওয়ার জন্য। এই বরফটা দিয়ে আমি কমসে কম 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। আপনারা বরফের বদলে এখানে লেবু ইউজ করতে পারেন। একটা গোটা পাতি লেবুকে রসটা চিপে এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে 5 মিনিট লেবুর রসে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে হবে। আপনাদের যেটা সুবিধা সেইটা করে নেবেন, হয়তো বরফ নয় লেবু। তাহলে আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আলুটা আমি ভিজিয়ে রেখেছিলাম বরফ জলের মধ্যে। এবার আমি একটা এরকম ঝাঁঝরি নিয়েছি, এবার আলুটাকে ছেঁকে নেব জল থেকে। এইভাবে ছেঁকে নিয়ে এই ঝাঁঝরির মধ্যে রাখবো, যাতে এক্সেস জলটা সব পড়ে যায়। তো এইভাবে সব আলুগুলো আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে এই ঝাঁঝরির মধ্যে রেখে দেব। সব আলুটা আমার ছাঁকা হয়ে গেছে। আমি 5 মিনিট এইভাবে রাখবো, জলটা যাতে একদম পুরো মানে তলায় পড়ে যায়। আলুর জলটা আমি ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড়ের মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আমি একটা সুতির কাপড় পেতে নিয়েছি, এবার কাপড়টার ওপরে আমি আলুগুলো ছড়িয়ে দেব, কারণ আলুর গায়ে একটু জল থাকলে কিন্তু হবে না ভাজার সময়, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে আর ভালো ভাজাও যাবে না। সেই জন্য আলুর গায়ে যে এক্সেস জলটা লেগে আছে সেটা কিন্তু আমাদেরকে মুছে নিতে হবে। এটা কোনো শুকনো করার দরকার নেই, খালি এরকম ছাড়িয়ে দিয়ে আলুর গা থেকে জলটা মুছে দিলেই হবে। আমি এইভাবে আলুটাকে পুরো কাপড়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার এই কাপড়টারই অর্ধেকটা অংশ এদিকে ছিল, সেই অংশটা দিয়ে এবার আমি ভালো করে কিন্তু এইভাবে মুছে নেব। দেখছেন আমার কাপড়টা কিন্তু ভিজে যাচ্ছে, তার মানে এর যে গায়ের জলটা এতে লেগে যাচ্ছে। তো এইভাবে আমি পুরো আলুটাকে ভালো করে কিন্তু মুছে নেব। এইভাবে মুছে নিলেই কিন্তু আলুটা ভালোভাবে শুকনো হয়ে যাবে। দেখুন এইভাবে আমি মুছে নিচ্ছি।
আলুগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি, আর আলুগুলো দেখছেন আলুর গায়ে কিন্তু আর জল নেই। তো এইভাবে রুমালটা দেখছেন পুরো একদম ভালোভাবে ভিজে গেছে। তো আমি এবার আলুগুলো ভাজার জন্য তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সব আলুগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার আলুগুলো আমি এবার ভাজবো। তাহলে চলুন এবার ভাজা শুরু করি। ঝুরি আলু ভাজার জন্য দেখুন আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় সাদা তেল গরম হবার জন্য দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি। একটা ব্যাচে আমি অল্প করেই দেব প্রথমে, খুব বেশি কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, মানে 2-3টে ব্যাচে আপনাকে এগুলো ভাজতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, মিডিয়াম টু হাই এর মধ্যে রাখবো, রেখে এবার এগুলোকে আমি ভাজবো। এখন দেখুন তেলের কত বুদবুদ আসছে এর মধ্যে। যখন আস্তে আস্তে আলুটা ভাজা হতে থাকবে এই তেলের বুদবুদটা কিন্তু একদম কমে যাবে। যখন একদম পুরোপুরি কমে যাবে তখন কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। আর মাঝে মাঝে আমাকে আলুটা এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। এইভাবে আমি মাঝে মাঝে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা একদম বুদবুদটা কিন্তু কমে গেছে, আর আলুটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আশা করছি দেখে বুঝতেই পারছেন যে কতটা এটা ক্রিস্পি হয়েছে। তো এবার আলুগুলোকে আমি তুলে নেব। এরম তেলটা ঝেড়ে একটা ছাঁচার মধ্যে আমি তুলে নিচ্ছি, যাতে এক্সেস তেলটা কড়ার মধ্যে পড়ে যায়। খুব সুন্দর কিন্তু একদম মুচমুচে হয়েছে আলুগুলো, একদম পারফেক্ট ভাজা হয়েছে। দেখছেন কত সুন্দর সাদা কালারটাও আছে, অথচ কিন্তু মুচমুচে হয়েছে খুব সুন্দর। এইভাবে ভালো করে আমি তেল থেকে সব ছেঁকে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে ঝুরি আলুগুলো ঢেলে নিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আওয়াজ শুনেই আশা করছি বুঝতে পারছেন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এইভাবে বাকি সব আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা বাদাম নিয়েছি, এবার বাদামগুলো ভেজে নেব। তো প্রথমেই এরকম ছাঁচড়ির মধ্যে দিয়ে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে। বাদামগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি বাদামগুলো এবার তুলে নিচ্ছি, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার আমি কারি পাতাটা ভেজে নেব। এখানে দেখুন কিছুটা পরিমাণ আমি কারি পাতা নিয়েছি। কারি পাতাটাকেও ঠিক এইভাবে তেলে দেবো, আর একবার করে একটু তুলে নিতে হবে। দেখুন কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। কারি পাতাটাও আমি এবার তুলে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে রাখছি। বন্ধুরা এবার আমি এগুলোকে একসাথে সব মিশিয়ে নেব। দেখুন আওয়াজটা শুনে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। তো সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু দেখতেও হয়েছে, আর একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু এটা খেতে হয়। আর আপনারা এটা স্টোর করে রেখে দিতে পারেন, অনেক দিন কিন্তু ভালো থাকবে। যখনই মন চাইবে আপনারা এইভাবে মানে বার করে খেতে পারবেন। আর এটা এখন কিন্তু মানে নুন দেবার কোনো দরকার নেই, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আপনারা এটা স্টোর করে রেখে দেবেন, আর যখন খাবেন তখন অল্প একটু নুন ওপর থেকে ছড়িয়ে নিলেই কিন্তু হবে। তো এবার দেখুন কত সুন্দর লাগছে, আর আমি এটাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে, একদম পুরো দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম একদম অনুষ্ঠান বাড়ির মতো এই ঝুরি আলু ভাজা। আর বানানো দেখলেন তো কতটাই সহজ। তো আপনারাও ঝটপট এরকম ভাবে তৈরি করে নিতে পারবেন যখনই আপনাদের মন চাইবে, আর মন ভরে আপনারা বাড়িতে খেতে পারবেন এইভাবে তৈরি করে। আর এটা ডালের সাথে কিন্তু দারুণই লাগে, যে মানে মুগ ডালের সাথে এটা গরম ভাতে দারুণ একদম জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। বন্ধুরা আজকের আমার এই ঝুরি আলু ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রেসিপিটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।